কিরে কি আছে বল? তো সকাল সকাল ডাক দিলি। আমার আবার কিন্তু একটা জায়গা যেতে হবে, বুঝলি তো, একটু সেলুনে যেতে হবে আমার। আজকে আবার মেয়ের পক্ষ থেকে দেখতে আসছে তো। তোকে আজ দেখতে আসবো? মেয়েটাকে দেখেছিস? হ্যাঁ রে, দেখেছি তো। আর কি বলবো, একদম ঝাক্কাত, জানিস তো। তুই রাজি হয়ে গেলি? রাজি? হ্যাঁ, রাজি না হওয়ার কি আছে বল? আর রাজি না হয়ে বা যাবো কোথায়? আরে পাগল, দেখ না, চুল দেখ কয়টা পেকে গেছে। এরপরে যদি বিয়ে করি আমাকে কেউ মেয়ে দেবে বল? মেয়ের মতন দেখতে একটা মেয়ে পেলেই হলো। রাজি তো হতেই হবে, তা না হলে এমন একটা সময় আসবে না যখন শুধু সবাইকে স্কুলের সামনে, সবাই কলেজের সামনে সবাইকে দেখিয়ে যেতে হবে। কেউ দেবে না। বয়সটা কত হলো বল? 35 বছর বয়স হয়ে গেল। এখন যদি বিয়ে না করি কবে করবো? আসলে দেখ, বিয়ে তো সবারই একদিন না একদিন করতে হবে, তাই না? সবাই তো তোর মতো না, মেয়ে মানুষ। তুই মুখ ঢাকা যে জায়গায় যাবি, যে ছেলে দেখবি সেই ছেলেই পছন্দ হয়ে যাবে। আমরা ছেলে মানুষ রে, আমাদের মেয়েদেরকে পছন্দ করতে না অনেক কিছু লাগে, আমাদের কাজকর্ম করা লাগে, তা নাহলে মেয়ে দেয় না। মেয়ের থেকে এখন মেয়ের মার ডিমান্ড বেশি। জামাই কি করে, বুঝতে পারলি? তো কোনো সমস্যা নেই। আর তাছাড়া তুইও তো ইমোশন হওয়ার কি আছে? তুই তোমার গার্লফ্রেন্ড, যে তোর খারাপ লাগছে? তুই সত্যি বিয়েটা করে নিবি? হ্যাঁ তো কি, বিয়ে তো করতেই হবে রে। কেননা দেখ, এর আগে কমসে কম আমি 8টা-9টা মেয়ে দেখেছি, কেউই আমাকে পছন্দ করে নাই। এই যে প্রথমবার একটা মেয়ে যে কিনা পছন্দ করেছে, তার বাড়ি পক্ষ থেকে আজকে আমাকে দেখতে আসছে। আর আমাকে তো টিপটাপ তো করতেই হবে। তুই শোন না, আমাদের বাড়িতে কিন্তু আগে আগে যাবে, ঠিক আছে? একদম আমাকে স্মার্ট লাগছে সেরকমভাবে কিন্তু তুই আমাকে সাজাবে না সাজালো মানে তুই কিন্তু আমাকে একটু অ্যাটলিস্ট কীভাবে আমাকে ভালো লাগছে সেটা দেখার দায়িত্ব কিন্তু সাজালো। তুই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা, তোর কি আমার জন্য কোনো ফিলিংস আছে? ফিলিংস? ফিলিংস কেন? তুই তোমার বেস্ট ফ্রেন্ড, ফিলিংস আবার কিসের থেকে আছে? আর তাছাড়া কি, তুই কি আমাকে বিয়ে করবি নাকি? তুই বল, তাহলে বিয়ে করবি, তাহলে ওখানে রিজেক্ট করে দিই। বল বল, করবি বিয়ে আমাকে? করবি? তাহলে এখনই কিন্তু ফোন করে মেয়েটাকে বারণ করে দেবো বাড়িতে। তুই বলিস, তাহলে আমি এখনই ফোন করে দিই। আচ্ছা, তুই কি কিছুই বুঝিস না রে? বোঝা না বোঝার কি আছে রে? তুই বল, তুই আমাকে বিয়ে করবি? বল বল বল, বিয়ে করবি? সত্যি কথা বল, বিয়ে করবি? যদি বিয়ে করিস এখনই বলবি কিন্তু, তা নাহলে কিন্তু আমি ফোন করে দাঁড়াই, আমি ফোন করে বলে দিচ্ছি। তাহলে আমি জানি তুই আমার বিয়ে করবি না, আমি কনফার্ম তুই আমাকে বিয়ে করবি না, সেটা তো আমি জানি। তার জন্য তোর ভরসায় বসে থাকবো নাকি? আর তাছাড়া কি, তুই তোমার বেস্ট ফ্রেন্ড, দ্যাটস অল। তাছাড়া তো কোনো কিছুই না, তাই না? তোর মুখে 12টা বেজে গেলো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর কি কোনো সমস্যা? আর বিয়ে হয়ে গেলে আমার নতুন বউ আসবে, বউ তো সবদিন নতুনই হয়, আর বউ বলবে তোর সাথে মিশতে বারণ করবে, তাই সেই জন্য সেই খারাপ লাগছে। আরে কয়দিন পরে তোরও তো বিয়ে হবে, তুইও তো চলে যাবি। তোর বরও তো বলবে এই ওই ছেলের সাথে মিশবি না, ঠিক তাই না? তাই তো? তাহলে সমস্যা কোন জায়গায়? আমার বিয়ে আছে, আমি তো ভেবেছি যে তুই মানে, আরে শোন, সত্যি কথা বলতে গেলে আমার বিয়ের সময় 5টা সিটে কিন্তু তুই বসে যাবি, ঠিক আছে? তা নাহলে কিন্তু বিয়ে করতে আমি যাবো না, মনে থাকবে তো? তুই কিন্তু যাবি। আর তোর মুখে 12টা বাজার কারণ কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না। তোর কিছু বলা থাকলে আমাকে কিন্তু বলতে পারিস, কিছু বলার আছে তোর? আচ্ছা ঠিক আছে, তোর যখন এই মেয়েটাকেই পছন্দ, তুই কর বিয়ে। হ্যাঁ, একটা কথা বলতে আমাকে, তোর চোখে এরকম কোনো মেয়ে আছে যে আমার সাথে খুব ভালো মানাবে, আমাকে বুঝবে? তুই তো জানিস, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে ছোটোবেলার থেকে দেখেছিস, তুই আমাকে ছোটোবেলার থেকে সব কিছু জানিস, আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সব কিছু কিন্তু তুই জানিস, তাই না? তোর তো কোন বান্ধবী নেই, বা তোর চোখে তো এরকম কোনো মেয়ে আছে যে আমার সঙ্গে মানিয়ে নিতে পারবে, আমার চাওয়া পাওয়া, আমার ফিলিংসটাকে বুঝতে পারবে? এরকম কেউ আছে রে তোর? যদি থাকে আমাকে বল। আর সব থেকে ভালো হয় কি জানিস, তুই আমাকে বিয়ে করে ফেলি, তাহলে তো কোনো সমস্যা থাকে না। আমরা দুজনকে কতটা ভালো চিনি, দুজনকে কতটা ভালো জানবো, তাহলে আর এই সকালবেলা উঠে আমাকে সেলুনে যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকেই বিয়ে করে নে। বিয়ে করে